গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো সকাল সকাল রুটি বানিয়ে নিচ্ছি। আর আজকে রবিবার, স্কুলে যাওয়ার কোনো তাড়া নেই, ওই জন্য আজকে একটু বেলা করেই উঠেছি আর বেলা করেই রুটিটা বানাচ্ছি। রুটিটা বানাতে বানাতে 8টা সাড়ে 8টা তো বেজেই গিয়েছিলো, প্রায় 8:45টার দিকে এই রুটিটা বানাচ্ছি। দোকানে যাবে, আমার হাজব্যান্ড দোকানে চলে গেছে, আমার শাশুড়ি মা যাবেন। আর স্কুল যেহেতু নেই সেই জন্য অত তাড়াও নেই, টিফিন করতে হবে না, এগুলো ঝামেলা নেই, বা বাচ্চাদের খাবারটা অত তাড়াতাড়িও গুছাতে হবে না, ওই জন্য তাড়া নেই। দোকানে যাবে, দোকানে হাজব্যান্ড চলে গেছেন, আমার শাশুড়ি মা টিফিন দিয়ে আসতে যাবেন। আর আমি এই জন্য রুটিগুলো করে নিচ্ছি। সব রুটি বানিয়ে রেখেছিলাম তো, পুরো তাই দিলে তার মধ্যে লেগে যাচ্ছিল, ওই জন্য হালকা একটু আঠার মধ্যে ঘুরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি রুটিগুলো বানিয়ে নিচ্ছি সকাল সকাল। রুটি আর একটু ওলকপি আলুর তরকারি করে নিয়েছি আগে। রুটিটা করে নিয়ে তারপরে সবাইকে খেতে দিয়ে দেব। আগের তরকারিটা কেটে নিয়ে আগে তরকারিটা বসিয়েছিলাম, তরকারিটা হয়ে গেছে, আর রুটিটা ওই জন্য একটু করতে দেরি হয়ে গেল। আর বাচ্চাদের জন্য একটু আলু ভাজা করেছি, ওরা ওই যে ওলকপির তরকারিটা ওরা খায় না, সবজি মোটামুটি পছন্দ নয়, আলুর তরকারি যে কোনো আইটেম করলে ওরা খেয়ে নেবে, কিন্তু সবজি পছন্দ করে না, তাও মোটামুটি খায়। আর এইগুলো এই রুটিটা ভালো দেখো ফুলেই গিয়েছে বন্ধুরা, খুব সুন্দর রুটিগুলো ফুলছে। রুটিগুলো আমি সব একসঙ্গে বেলতে বেলতে ফুলাতে পারি না, ওইগুলো একসঙ্গে করা যায় না, আমি করতে পারি না। আমি একটা একটা করে সব বেলে নিই, তারপরে সব একসঙ্গে সেকি, না হলে হয় না। এই যে রুটিগুলো করা হয়ে গেছে বন্ধুরা, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ডের টিফিনটা শাশুড়ি মার কাছে দিয়ে দিয়েছি, নিয়ে চলে গেছেন উনি। আর আমি তারপরে এই যে বিছানা গুছাতে এসেছি। আর এই যে পুচকেটা এসছে, পাশের বাড়ির পুচকে, সব সময় প্রায় আসেই আমাদের এখানে। আর ওই যে আমার হাত উঁচু করছে, আমার কাছে উঠবে উপরে, আমি বিছানা গুছাবো আর ও বসে বসে খেলবে, ওই জন্য ও উপরে উঠলো। আর আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নেব, নিয়ে তারপরে ঘরটার ঝাড়ু দিয়ে তারপরে ঘর মুছে নেব, তারপরে আর কি রান্না বান্না হয় দেখি। তাহলে এখন বিছানাটা গুছিয়ে নিই। আর এই যে বিছানাটা তুলে নিচ্ছি, ও তো বসে বসে খেলছে, পাশে ভেসলিন থাকে, ক্রিম থাকে, রাত্রিরে শোয়ার সময় লাগে, ঠান্ডার সময় তো ওইগুলো নিয়েই ও খেলছে, ওই যে ভেসলিন নিয়ে খেলা করছে। আর এই যে আমার হালকা কম্বল একটা গায়ে দিয়েছিলাম, শীতকালে মোটা লাগে কিন্তু আমি বেশি মোটা গায়ে দিতে পারি না, ওই জন্য হালকা একটা কম্বল ছিল ওইটাই গায়ে দিয়েছিলাম। এই যে সবগুলো ভাঁজ করে নিচ্ছি। আর এই যে ভাঁজ করে নিচ্ছি, সবগুলো ভাঁজ করে নিয়ে আমি পুরো এই একটা ব্ল্যাঙ্কেট আছে, হালকা মোটা ব্ল্যাঙ্কেট, কিন্তু কভার দিয়ে নিয়েছি, কেননা কভার না দিলে ময়লা হয় আর কাচাকুচির অসুবিধা, বড় ব্ল্যাঙ্কেট তো কাচতে পারি না, ওই জন্য কভার দিয়ে নিয়েছি। আর পুচকেটা খুবই মজা করছিল বিছানার মধ্যে, আরও আমাদের বাড়িতে এলে খুব মজাই করে, কেননা আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা বেশি, 3জন বাচ্চা রয়েছে, ওদের সাথে মেশে ওদের সাথে খেলা করে, ওই জন্য খুব মজা করে এই বাড়িতে এলে। আর ও তো বাড়িতে একাই থাকে, ওই জন্য বেশি মজা করতে পারে না, এখানে এসে খুব মজা করে, সবার সাথে খুব ভালো ব্যবহার করে ও। আর আমাদেরও খুব ভালো লাগে, নিয়ে আসি সব সময়, ওই চলে আসে, আর ওর বাড়িতে থাকতেই চায় না, এখানেই সব সময় বেশিরভাগ সময় থাকে। আর এই যে খেলা করছে, আর এখন বিছানা হয়ে গেছে, ও বুঝতেই পেরেছে, ও তাড়াতাড়ি করে রেখেই চলে আসবে, নামবে। এখন আমি যেহেতু চলে যাচ্ছি, ও তাড়াতাড়ি নেমে চলে আসবে। আর যেহেতু ও খেলা করছিল তো বিছানাটা বেশি টান গুছাতে পারিনি, এই যে গুছিয়ে নিয়েছি। আর এই ঘরের বিছানাটাও দেখো বন্ধুরা গুছিয়ে নিয়েছি। আর এখন ঝাড়ু দিয়ে নেব, ঝাড়ু দিয়ে নিয়ে আমি ঘরটা মুছে নেব, তারপরে স্নান করে পুজো দিয়ে নেওয়ার পরে আমি চলে যাব রান্নার কাজে। এর মধ্যে আমার বাজার এসে গেছে, বাজার থেকে আজকে চিকেন নিয়ে এসছে, যেহেতু রবিবার, আর আজকে চিকেন রান্না করব, ওই জন্য ঘরটার ঝাড়ু দিয়ে তাড়াতাড়ি মুছে নেব, স্নান করে পুজো দিয়ে নিয়ে তারপরে আমি রান্নার কাজে চলে যাব। আর এই যে
সম্পূর্ণ ঘর আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন ঝপঝপ মুছে নেব, নিলেই আমার কাজ শেষ হয়ে যাবে এখনকার মতন। এই যে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল। আর এই যে আমি স্নান করে এখন পুজোও দিয়ে নিয়েছি। এই যে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, নিয়ে আমি পুজোটা দিয়ে নিয়েছি আর ঠাকুরকে ভোগও দিয়ে দিয়েছি। আর এই যে আমার রান্না বান্না শুরু হয়ে গেছে, মাংসটা দিয়ে দিয়েছি, কষিয়ে নিচ্ছি। চিকেনটা পুরো কষা হয়ে যাচ্ছে আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। সেরকম কিছু আজকে রান্না হবে না, একটু মূলো ছিল, মূলোটা ঘষে নিয়েছি, ঘষে আজকে তরকারিটা করব। আর এই যে মাংসের আলুটা ভেজে রেখে দিয়েছি, দিয়ে এই করব, মাংসটা বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো বন্ধুরা, মূলোটা আজকে এইভাবে রান্না করছি। ওই যে ঢাকা ছিল তো পুরো ধোঁয়ায় হয়ে গেছে, ধোঁয়া না মানে ওই যে ভাবটা উঠেছিল ওটাতে হয়ে গেছে। মূলোটা ঘষে আজকে বাঁধাকপির মতন রান্না করবো, ওটা সাদা মূলো ছিল। আর এই যে চিকেনটা আমার কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। আর একটু কষাও তুলে রেখেছি, বাচ্চারা খেতে চায়, আমার ছোট মেয়ে বড় মেয়ে, ওরা সবাই বলে কি যে কষা একটু রাখবে, কষা একটু রাখলে খেতে ভালো ওরা খায়, তাই জন্য একটুখানি কষা তুলে রেখেছিলাম, খুবই অল্প। আর এই যে এখন ঝোলের মধ্যে আলু টালু সব দিয়ে দিলাম, আর মাংসটা ফুটলেই আজকে রান্না কমপ্লিট। আর এই যে কষা মাংস তুলে রেখেছি, বিকেলে ওরা খেয়ে নেবে। আর আজকে তাহলে রান্না হলো কি, মূলো দিয়ে এই যে মূলোর একটা ঘন্ট টাইপের, এটাই রান্না করেছি। আর কিছু মাছ ভেজেছি। আর এই যে মূলোর তরকারিটা হয়ে গেছে, আর এই যে চিকেনের তরকারিটা আমার রান্না কমপ্লিট। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে খুব ধন্যবাদ। কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা বন্ধুরা।